বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। কম বেশি আমরা ভর্তা সবাই পছন্দ করি। আপনাদের মাঝে আজকে 6 পদ ভর্তা নিয়ে আসলাম। আমরা কিন্তু ভর্তা সবাই পছন্দ করি বেশিরভাগ, তবে অলসতার কারণে বানাইতে চাই না। এখন শুরু করছি ভর্তাগুলো। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, দেওয়ার পর এখানে শুকনো মরিচ দিয়েছি অনেকগুলো। শুকনো মরিচগুলো আমি চুলার আঁচটা কমিয়ে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো রসুন কুচি দিয়েছি, রসুন দিয়েছি। রসুনটা আমি লাল লাল করে ভেজে তুলে নিব। এখন রসুনটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়েছি আমি এখানে 4 কাপের বেশি পেঁয়াজ আছে, কারণ ভর্তাটি কিন্তু অনেক বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, তাই আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই প্যানের মধ্যে আমি এখানে কালিজিরা দিয়েছি। কালিজিরাতে কিন্তু অবশ্যই তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটু তিতা লাগবে না খেতে। তাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। একই প্যানের মধ্যে আমি বাদাম দিয়েছি। বাদাম দিয়ে আমি বাদামটা চুলার আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। বাদামটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে অবশ্যই ভেজে নিতে হবে। বাদামটা আমার ভেজে নিতে 5 মিনিট সময় লেগে গেছে। এখন আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন আমি শুটকি কিন্তু আমি ধুই নাই, একদম ভেজে নিচ্ছি না ধুয়ে। হালকা একটু টেলে নিব। টেলে নেওয়ার পর এখন আমি এই যে শুটকি আমার হয়ে গেছে, এখন আমি শুটকিটা তুলে নেব। তুলে আমি গরম পানিতে শুটকিটা পরিষ্কার করে অফ ক্যামেরাতে ধুয়ে এখন আমি আবার তেলে দিয়েছি। এখন আমি তেল দিয়ে ভেজে নিব। শুটকি কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুইলে শুটকিটা অনেক পরিষ্কার ময়লা বের হয়ে যায়। শুটকি ধোয়া হয়েছে, তোলা হয়ে গেছে ভাজা। এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, লাল আবরণটা কোনো ফেলার প্রয়োজন নেই। এখন আমি একটু তেলে ভেজে নিব। কাঁঠালের বিচি তেলে ভেজে নেওয়ার পর ভর্তা বানিয়ে ভর্তাটা খেতে ভীষণ মজার হয়, তাই আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। একই প্যানের মধ্যে আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা লবণ হলুদ মরিচ মেখে আমি একটু বেগুনটা ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। একই প্যানের মধ্যে আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে আমি মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর আমি এখানে তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখুন আমার মিষ্টি কুমড়া কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এভাবে আর একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমার মিষ্টি কুমড়াগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অলরেডি আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তুলে নেওয়ার পর এখন আমার ভর্তা বানানো পালা। আমি কিন্তু পাটায় বেটে নিব। পাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিচে একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, যেহেতু পাকার মধ্যে এটা পাটাটা সরে যায়, তাই আমি একটা কাপড় বিছিয়ে এখন বেটে নিচ্ছি। প্রথমে আমি কাঁঠালের বিচি বেটে নিব, কারণ যে সব ভর্তাগুলো প্রথমে বেটে নিব যেন আমার পাটাটা বারবার ধোয়ার প্রয়োজন হয় না। এভাবে আমি কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিলাম। কাঁঠালের বিচি আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ দিব কিছুটা। এখানে 7-8টা আমি মরিচ দিয়েছি, 7-8টা মরিচ দিয়েছি। এখন আমি এখানে ভাজা পেঁয়াজ দিলাম। ভাজা পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে রসুন ভাজা দিয়েছি। দেওয়ার পর এটা ভালোভাবে আমি বেটে নিব। ভালোভাবে আমি যে দেখতে পাচ্ছেন বেটে নিয়েছি। আমরা কিন্তু সবাই ভর্তা কম বেশি সবাই অনেক পছন্দ করি ভর্তাটা, তবে অলসতার কারণে আমরা ভর্তা বানাতে চাই না। তবে একটু যদি বুদ্ধি খাটিয়ে বেশি করে ভর্তা বানিয়ে রাখা যায়, তবে ফ্রিজে 2-3 দিন অনায়াসে খাওয়া যায়। আমার এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আমি ভর্তাটা আমার রেডি একদম। দেখুন এটা আমি তুলে নিলাম। এখন আমি বাদাম বেটে নেব। বাদামটা লাল খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরও কিছুটা রয়ে গেছে, কোনো সমস্যা নেই। বাদামটা আমি ভালোভাবে এখন বেটে নিব। বাদামটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ দিয়েছি 7-8টার মতো,
পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এটা আমি ভালোভাবে বেটে নেব। এটা আমি কিছুক্ষণ ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে আমার ভর্তাটা প্রায় রেডি। আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এখন সবগুলো ভর্তার সাথে মরিচ, পেঁয়াজ সবগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমার ভর্তা রেডি একদম। আর একটু ভালোভাবে বেটে নিয়ে আমি ভর্তাটা তুলে নেব। আমার ভর্তা কিন্তু বাদাম ভর্তাতে আমার তেল ছেড়ে দিছে, আর ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কতগুলো ভর্তা আমি বানিয়ে নিলাম ঝটপট। আর এই যে এখানে আমি শুটকি বেটে নেব। এখানে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে এখন আমি শুটকিটা বেটে নেব। আমার শুটকিটা বাটা হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ দিয়েছি 7-8টা, রসুন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন আমি এটা বেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, ভাজা পেঁয়াজ দিয়ে এখন আমি এটা ভালোভাবে বেটে নেব। এটা কিছুক্ষণ সময় এভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি যেহেতু সবগুলো একদম রেডি করে বেটে নিয়েছি, তাই আমার বেশি সময় লাগছে না, আর অত কষ্ট হচ্ছে না। ভর্তা কিন্তু আমরা খেতে অনেক পছন্দ করি, তবে বানাইতে চাই না অলসতার কারণে। তাই আমি আমরা যদি বুদ্ধি খাটিয়ে একবারে অনেকগুলো ভর্তা এভাবে বানিয়ে রাখি, তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না, আর ফ্রিজে রেখে কয়েকদিন এভাবে খাওয়া যাবে। দেখুন আমার কথা বলতে বলতে শুটকি ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ভর্তাগুলো খুব লোভনীয় হয়েছিল। আর কারা কারা ভর্তা প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই যে আমার ভর্তা রেডি একদম। দেখুন কতগুলো আমি শুটকি ভর্তা করে নিয়েছি। এখন আমি একই প্যানের মধ্যে আমি এখানে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে 4টে শুকনো মরিচ দিলাম। 4টে শুকনো মরিচ দিলাম। দেওয়ার পর এখানে আমি ভালোভাবে এটা বেটে নিচ্ছি। যেহেতু আমি বেগুন ভর্তা বানাবো, তাই এটা আলাদা করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়ে মেখে নিতে পারেন মরিচটা, তবে আমার হাত জ্বলে তাই আমি হাতে ডলে নিইনি। পেঁয়াজটা ডলে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেটে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, যেহেতু নরম টাইপের ভর্তা। তাই আমি এটা হাত দিয়ে সুন্দর করে আমি এই বেগুন ভর্তাটা বানিয়ে নিব। দেখুন আমার বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে। একদম রেডি বেগুন ভর্তা। এখন আমি এখানে 5টা মরিচ দিয়েছি, আবার লবণ দিয়েছি। দেওয়ার পর এখানে আমি আরও একটু বেটে নিব। বেটে নেওয়ার পর এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তাটা বানিয়ে নিব। আমি পাটায় বেটে নিচ্ছি, কারণ সবগুলো আমি পাটায় বেটে নিচ্ছি, তবে এটা আমি হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। অন্য বাসনপত্রে আমি ঝামেলা করতে যাই না, তাই পাটাতেই আমি সবগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আর এই যে মিষ্টি কুমড়াটা আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে হালকা করেই মতে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এই যে এখন আমি কালিজিরা বেটে নেব। কালিজিরা বেটে নিতে বেশি সময় লেগে যায় না, যেহেতু কালিজিরাটা আমি তেলে ভেজে নিয়েছি। কালিজিরা তেলে ভেজে নিলে কিন্তু অনেক দূরত্বে কালিজিরাটা ভাজা হয়ে যায়, বাটা হয়ে যায়। আর দেখুন আমি কালিজিরাটা বেটে নিচ্ছি। এর মধ্যে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর 3টা শুকনো মরিচ দিয়েছি। কালিজিরা ভর্তা কিন্তু ঝাল খেতে ভালো লাগে না। স্বাদ মতো লবণ দিয়েছি। কালিজিরায় কিন্তু অনেক রসুনের পরিমাণ দিতে হয়, তাই আমি অনেকটি রসুন দিয়েছি, ভাজা রসুন। আর কালিজিরাটা এভাবে বেটে নিচ্ছি। কালিজিরা ভর্তা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। দেখুন কালিজিরাটা আমার ভর্তা হয়ে গেছে। এভাবে তেল দিয়ে ভেজে ভর্তা বানাইলে কিন্তু একদম তিতা লাগবে না। আমার সবগুলো ভর্তা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি একটা প্লেটে ভর্তাগুলো নিচ্ছি। এখানে কাঁঠাল বিচির ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরার ভর্তা, এখন বেগুন ভর্তা, তারপর এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তাটা দিব। এখানে মিষ্টি কুমড়ার ভর্তাটা রেখে দিলাম। এখন 6 পদের ভর্তা।
মাশাআল্লাহ সবগুলো ভর্তা কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা এভাবে বুদ্ধি খাটিয়ে যদি এভাবে অনেক পদের ভর্তা একবারে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু নরমাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন এভাবে খেতে পারবেন। আর ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি, তবে অলসতার কারণে ভর্তা বানাতে চাই না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, আমার লাইকের সংখ্যা অনেকটাই কম। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিই। আমার আপু ভাইরা যারা আমার ভিডিওতে লাইক দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।